নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ঘুগনি। তো ঘুগনি এর আগে আমি আমিষ ঘুগনি মানে ডিম দিয়ে ঘুগনি করে আপনাদের দেখিয়েছি। আজকে এসে নিরামিষ ঘুগনি করব এবং আমি ঘুগনিটা কিভাবে করি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমার সাথে থাকুন। আসুন মালা কিচেন হাউসে দেখুন নিরামিষ ঘুগনি। আমি ঘুগনিটা মানে মটর আর একটু আলু সেদ্ধ করতে দিলাম। এটা একটু সেদ্ধ হলে তারপর আমি নামিয়ে নেব। 5 মিনিট সেদ্ধ হয়ে গেছে। আমি এবার মানে মটরগুলো আমি তুলে নিচ্ছি আর জলটা আমি রেখে দেব। আমি আলু দিয়েছি, আলুটা হাতে করে ম্যাশ করে দেব। একটু গ্রেভিটা গাঢ় গাঢ় হবে। আর আমি মটরটা তুলে নিচ্ছি, জলটা রেখে দেব, গ্রেভিতে দেব লবণ দেওয়া, মানে লবণ দিয়ে আমি সেদ্ধ করেছি। তো এবার এই জলটা আমি দেব। বন্ধুরা, আমি কড়াইটা গরম করতে দিয়েছি, একটা ভাজা মশলা করব। কড়াইটা গরম হোক ততক্ষণ আপনাদের আমি কি নিয়েছি। এখানে আলু আর মটর সেদ্ধ করে নিয়েছি, গোটা আলু। আর এখানে আদা বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। আর এখানে একটা ভাজা মশলা করব, ধনে গুঁড়ো, গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা, এটা আমি ভাজা মশলা করব। এখানে আলু নিয়েছি, আলুটা ছোট ছোট সাইজ করে এটা ঘুগনিতে দেব। আর এখানে মশলা নিয়েছি ফোড়নের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি, জিরে গুঁড়ো। এখানে টমেটো পিউরি নিয়েছি। আর এখানে গরম মশলা আমি পেস্ট করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি শুকনো খোলাতে এই মশলাটা একটু ভেজে নিচ্ছি। একটা ভাজা মশলা, লাল করে ভাজবো না, জাস্ট হালকা করে ভেজে নিয়ে তারপর এটা আমি গুঁড়িয়ে নেব, ড্রাই রোস্ট করে নেব। বন্ধুরা, মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বার হয়েছে, এটা ভাজা হয়ে গেছে। এটা আমি নামিয়ে দিচ্ছি ঠান্ডা করে, তারপর আমি গুঁড়িয়ে নেব। যেরকম নিয়ম সেরকম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিচ্ছি আলুটা ভেজে নেওয়ার জন্য। ভেজে দিচ্ছি। এটা একটু লবণ দিচ্ছি, অল্প পরিমাণে একটু লবণ দিয়ে আলুটা ভেজে দিচ্ছি। একটু ঢাকা দিচ্ছি। আমি অল্প একটু হলুদ দিচ্ছি, লবণ হলুদ দিয়ে আলুটা একটু ফ্রাই করে নিচ্ছি আমি। আলুটা আমার হালকা করে ফ্রাই হয়ে গেছে। আমি এবার আলুটা তুলে নেব। আলুটা আমি এবার তুলে নিচ্ছি। এবার আমি কড়াইয়ে তেল দিচ্ছি ঘুগনিটা বানাবার জন্য। এখানে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আছে, আমি ফোড়নটা দিয়ে দিলাম। এখানে আমি হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিচ্ছি, কেন কি আদা বাটা দেবো তো ছিটকাবে, সেই জন্য হলুদ লঙ্কাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে দিলাম। এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। কম আছে মানে লো ফ্লেমে আমি এটা একটু কষিয়ে নিচ্ছি। টমেটো পিউরি আছে, আমি দিয়ে দিচ্ছি। মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে লবণ আর চিনি পরিমাণ মতো দেওয়া আছে, আমি দিয়ে দিলাম। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি সেদ্ধ মটরটা দিয়ে দিলাম।
3টে ম্যাশ মানে আলু সেদ্ধ করা আছে, আমি এটা হাতে করে ম্যাশ করে দিলাম। গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হবে, ভালো লাগবে। এরপর ভাজা আলুটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নারকেল ভেজে দিতে পারেন, আরও ভালো লাগবে। আমি আর নারকেল ভাজা দিলাম না, নিরামিষ ঘুগনি তো নারকেল ভাজা দিলে আরও ভালো লাগবে, চাইলে আপনারা দিতে পারেন। আমি ভালো করে আলু মটর কষিয়ে নিয়েছি। এবার আমি ওই মটর সেদ্ধ জলটা দিয়ে দিচ্ছি। মটরগুলো ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম লবণ দিয়ে, জলটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব, সেদ্ধ হবে আর একটু। দেখি বন্ধুরা কতদূর সেদ্ধ হলো আলু আর মটর। আলু মটর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গুঁড়িয়ে রেখেছিলাম 2 চামচ মতো হবে, আমি ভাজা মশলাটা দিলাম। ভাজা মশলার স্বাদই আলাদা। তরকারিতে যে কোনো নিরামিষ তরকারিতে ভাজা মশলা দেবেন, তার স্বাদই বেড়ে যাবে দেখুন। ভাজা মশলা দিয়ে নিরামিষ ঘুগনি তো। আর এখানে আমি গরম মশলা গুঁড়িয়ে রেখেছি, গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন, আমি ঘি দিলাম না। 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। জাস্ট 1 মিনিট আমি ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে দেব। বন্ধুরা ঘুগনিটা হয়ে গেছে অলমোস্ট, আমি নামিয়ে নিচ্ছি। গ্রেভিটা আর একটু টানবে, আমি এই অবস্থায় নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই দেখুন নিরামিষ ঘুগনি রান্না করেছি। কালারটা তো খুব সুন্দর লাগছে। আমি যদিও কাশ্মীরি লঙ্কা দিইনি, ভাজা মশলার লঙ্কা গুঁড়ো দিয়ে করেছি। তো আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, ভালো লাগবে খেতে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টও জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কারণ ভিডিও দিলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, আবার অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।